হ্যালো বন্ধুরা, বর্তমানে আপনারা জানেন যে আধার কার্ড অফিস থেকে কিন্তু অনেকেরই আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে। তো এর জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছেন, একটি নতুন ওয়েবসাইট চালু করেছেন। দেখুন, রাজ্যের আধার সমস্যার পোর্টাল বলে তিনি একটি পোর্টাল চালু করেছেন। দেখুন, এটা বাংলাতেও রাজ্যের আধার সমস্যা পোর্টাল পশ্চিমবঙ্গ। তো দেখুন, যাদের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইউআইডিআইএফ এর যে আধার সেন্টার থেকে যে বন্ধের যে চিঠি আসছে বাড়ি বাড়ি, সেই আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার পর সেই ব্যক্তির কিন্তু অনেক অনেক দিক থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেরকম সে আর রেশন পাচ্ছে না, কিংবা বায়োমেট্রিক লিঙ্ক হচ্ছে না, কিংবা টাকা লেনদেনের বিষয়েও কিন্তু একটি বড় সমস্যায় পড়ছে। তো তিনি রাজ্যের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে তাদের কথা মাথায় রেখে তিনি এই রাজ্যের আধার সমস্যার পোর্টাল এই পোর্টালটা চালু করেছেন। তো দেখুন, এই পোর্টালে কি বলছে, চলুন এবার আমরা একটু দেখে নিই। দেখুন, পোর্টালে যাদের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, অলরেডি বন্ধ হয়ে গেছে, হচ্ছে না, যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে, বাড়িতে চিঠি এসছে, তাদেরকেই একমাত্র এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো দেখুন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এবার আমরা ফুল ভিডিওটা দেখাচ্ছি। দেখুন, এইখানে আপনার নাম দিতে হবে, তারপর আপনাকে আপনার যে জেলা, সেই জেলার নাম এখানে দিতে হবে। এরপর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি, যদি আপনি গ্রামে হন তাহলে ব্লক হবে, এবং মিউনিসিপ্যালিটি যদি পৌরসভা হন তাহলে এখানে সেটা উল্লেখ করে দেবেন। তার নিচে দেখুন আধার নম্বর, অর্থাৎ এখানে আপনার 12 ডিজিটের যে আধার নাম্বার, সেই নাম্বারটা আপনাকে ইনপুট করতে হবে। তারপর দেখুন ফুল অ্যাড্রেস, আপনার যে ফুল অ্যাড্রেস, অর্থাৎ আধার কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার, সেই অ্যাড্রেসটা এখানে ফুল বসিয়ে দেবেন। তারপর আপনাকে পিনকোডটা আপনার বসাতে হবে। তারপর দেখুন ভোটার আইডি কার্ড নম্বর, যদি আপনার ভোটার আইডি কার্ড নম্বর থাকে তাহলে এখানে সেই নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। কারণ তার নিচে বলছে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর, অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নম্বর। তা আপনারা যে বিধানসভা নম্বর, সেই নম্বরটা আপনারা বসিয়ে দেবেন। তারপর দেখুন, আমি একটু স্ক্রল ডাউন করছি। তারপর দেখুন আপনাদের বুথ নম্বর বা পার্ট নম্বর, আপনাদের যে বুথ নম্বর কিংবা পার্ট নম্বর যেটা হবে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলছে যে আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার ইফ এনি, আধার নিষ্ক্রিয়করণ চিঠি আপলোড করুন। অর্থাৎ আপনার বাড়িতে যে আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে, যে চিঠিটা গেছে, সেই চিঠিটা এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। দেখুন এইখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে চিঠি আপলোড করুন, অর্থাৎ আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার ইফ এনি, যদি থাকে। তো অবশ্যই যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের তো চিঠি অবশ্যই থাকবে। তারপর দেখুন এখানে আপনারা চুজ ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার যে ফাইল, সে ফাইলে নিয়ে যাবে। তারপর কিন্তু আপনাকে সেই চিঠিটা আপলোড করতে হবে। তার নিচে দেখুন বলছে রিমার্ক ইফ এনি, বা মন্তব্য। আপনার যদি কোনো মন্তব্য থাকে, আপনার মন্তব্য তো আপনার কাছে আপনার তো থাকবে অবশ্যই, যে আপনার আধার কার্ডটা কেন বন্ধ হলো, কী কারণে, সেটা তো আপনার জানতে ইচ্ছা হবে। তো এখানে আপনার মন্তব্যটা লিখে দেবেন, যদি মন্তব্য থাকে তবেই লিখবেন। তার নিচে দেখুন এখানে আপনার ইওর ভ্যালিড মোবাইল নম্বর, তো আপনার যে ভ্যালিড যে মোবাইল নম্বরটি, সেটা অবশ্যই এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর আপনাকে গেট ওটিপি, এইখানে আপনাকে ক্লিক করতে হবে।
তো যখনই আপনি এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। তো দেখুন গেট ওটিপি করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। তারপর ওটিপিটা বসিয়ে আপনাকে সাবমিট করতে হবে, ফাইনালি সাবমিট করতে হবে। তো দেখুন ফাইনালি সাবমিট হয়ে গেলে কিন্তু আপনার নাম অলরেডি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রাজ্যের আধার সমস্যার পোর্টাল, এই পোর্টালে কিন্তু আপনাদেরকে এইভাবেই নাম নথিভুক্ত করতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে যাদের আধার কার্ড বন্ধ হয়ে যাবে তাদের রাজ্যের যে সমস্ত প্রকল্প সেগুলো কোনোটা থেকে সে বঞ্চিত হবে না, অর্থাৎ তিনি সমস্ত রকমের সুবিধা পাবেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।